এখন আমরা ইলাস্ট্রেটর আরেকটা ফিচার দেখব, এটাও নতুন ভার্সনে আসছে। আপনি যদি পুরান ভার্সনগুলো ইউজ করেন তাইলে মনে হয় পাবেন না। এটা হচ্ছে মকআপ। মকআপ কি আমরা যারা জানি না তাদের জন্য বলতেছি যে আমরা একটা কিছু ডিজাইন করলাম, মেবি একটা লোগো ডিজাইন করলাম। এখন ডিজাইনটা প্র্যাকটিক্যালি কেমন দেখাবে, আমি যদি সেটা একটা টি শার্টের উপর প্লেস করি বা একটা শপিং ব্যাগের উপর প্লেস করি, বিজনেস কার্ডের উপর প্লেস করি, সেটা কেমন দেখাবে। এই যে আমরা একটা রিয়েলিস্টিক প্রেজেন্টেশন বানাচ্ছি, এটাই হচ্ছে মকআপ। তো মকআপটা আমরা ইউজুয়ালি সবসময় আমরা ফটোশপ দিয়ে করি, এই জন্য ফটোশপের চ্যাপ্টারে মকআপ নিয়ে ডিটেলস আছে। কিন্তু ইলাস্ট্রেটরে এখন মকআপের জন্য কিছু টুল আনছে, এবং এই টুলগুলো কিন্তু মানে কোনো কোনো দিক দিয়ে আপনার ফটোশপের চেয়ে আরো বেশি কন্ট্রোল দেয় এবং ইউজ করাটাও ইজি। কিভাবে এটা করে আমরা দেখি। তো এটা হচ্ছে কি আমার একটা ক্লায়েন্টের লোগো। তো মকআপ করার জন্য এখানে একটা সুবিধা হচ্ছে কি আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন। যেমন আমি এই ইমেজটা পেক্সেলস থেকে ডাউনলোড করছি। ফটোশপে কিন্তু আগে স্মার্ট অবজেক্ট দিয়ে মকআপ বানাই নিয়ে তারপর ইউজ করতে হয়, এখানে আপনি যে কোনো ইমেজ ডাউনলোড করে সেটা ইউজ করতে পারবেন। তো ইমেজটা থাকলো এখানে, আমি এইখানে যে ক্লায়েন্টের লোগো ফাইলটা এটা আমি কপি করে নিলাম। বাট খেয়াল রাখবেন যে এইভাবে মকআপ ইউজ করতে হলে আপনার অবশ্যই কিন্তু মানে যে জিনিসটা প্লেস করতেছেন, যে লোগোটা বা আইকনটা, সেটা কিন্তু আপনার ভেক্টর হইতে হবে। এটা প্লেস করলাম, দেখেন আমার এই কন্টেক্সচুয়াল বাড়ি মানে অপশন দিচ্ছে গ্রুপ করার, আমি এক ক্লিকে গ্রুপ করে ফেললাম। এইটা এখানে নিয়ে আসি, এনে আমি উইন্ডো থেকে এখানে আসি মকআপ বেটা, এটা কিন্তু এটাও এখনো বেটা ভার্সনে আছে। এখানে কিছু ফাইল দেখাচ্ছে ইলাস্ট্রেটর, যে এগুলাতে আমি চাইলে মকআপ বসাইতে পারি। যে এখান থেকে আমি ইয়া করতে পারি, যে ওরা কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে যে শার্টের, টি শার্টের, হ্যাটের উপর অথবা প্যাকেজিং এ। তো এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। আমরা দেখি যে নিজেদের ইমেজে কিভাবে বসাবো। তো আমার এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, যে ইমেজটা আর এই আমার ভেক্টর ফাইলটা, করে ক্রিয়েট মকআপ। এখানে একটু টাইম নিবে, কারণ সেই ইমেজটা অ্যানালাইসিস করে কি করতেছে এটা আমরা একটু পরেই দেখতে পারবো, মানে রেজাল্টটা দেখতে পারবো। আগে ওরা ইলাস্ট্রেটর ইমেজটা অ্যানালাইসিস করতেছে। এবং এগুলো যদি এডোবি সার্ভারে নিয়ে হয়, তো এখানে কিন্তু একটা ভালো চান্স আছে যে মোস্ট প্রবাবলি এটা আপনার, যদি আপনি ক্র্যাক বা পাইরেটেড ভার্সনের সফটওয়্যার ইউজ করেন তাহলে এটা ইউজ করতে পারবেন না। এই যে দেখেন আমার লোগোটা অলরেডি এখানে বসাই দিছে, আমি এখানে প্রেস করি তো এটা তো অনেক বড় দেখাচ্ছে। তাহলে আমি শিফট ধরে, আমি এই শিফট না ধরে ছোট করতে পারি, কিন্তু তাহলে তো স্ট্রেচ হয়ে যাচ্ছে। আমি শিফট ধরে এটাকে ছোট করে দেই, লোগোটাকে। আরো ছোট করি, এই যে। এটা সুবিধা কি দেখেন, এটা খেয়াল করে দেখেন, এইখানে যে শেপটা আছে টি শার্টের, এইটার উপর বেস করে কিন্তু এই ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখেন আমি যদি লোগোটা এরকম জায়গায় নিয়ে যাই, এই যে দেখেন, যে মেবি আপনার টি শার্টে এইখানে হাতের জন্য একটা কিছু ডিজাইন করতেছেন, এখানে একটা ডিজাইন থাকবে, আপনি এখানে নিয়ে গেলে কিন্তু সেটা অটোমেটিক এখানে প্লেস হয়ে যাচ্ছে। দেখেন র্যাপ হয়ে যাচ্ছে, এই যে। এখানে দেখেন টি শার্ট একটু ভাঁজ আছে, এই অনুযায়ী কিন্তু এটা অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে। আরো ছোট করে দেই, এই যে দেখছেন এজ ডিটেক্ট করে, এবং এটা শেপটা কেমন হইতে পারে এটা ডিটেক্ট করে কিন্তু এটা অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে। এই টি শার্টে দেখি কাজ করে নাকি, হ্যাঁ এখানেও কাজ করতেছে। দেখেন দুইটা ইমেজে একসঙ্গে সে অ্যানালাইসিস করে ফেলছে। এখানে আমি দিলাম, তারপর আমি চাইলে একটু রোটেট করে দিতে পারি যে পারফেক্টলি প্লেস করার জন্য, এই যে। মনে করেন আমি এরকম জায়গায় বসে প্লেস করলাম, কারণ কোনো কোনো জায়গায় আপনি এটা বসানোর পর দেখবেন যে কালারটা ম্যাচ করতেছে না। ওরকম করলে যে এখানে অপাসিটিতে ক্লিক করে আপনি ধরুন ব্লেন্ডিং মুড নিয়ে প্লে করতে পারেন, অপাসিটি বাড়ায় কমায় দেখতে পারেন। এ দেখেন, অথবা আমি যদি মাল্টিপ্লাই দেই, তখন মেবি এই যে এইটার যে শেপগুলো আছে, যে এজের এইখানে যে শ্যাডো আছে, এগুলোর সঙ্গে আরো বেটার ম্যাচ করে যাচ্ছে। দেখেন
সো এখানে যেমন আমরা মানে আইকন বা আমরা ভেক্টর শেপটা এখানে প্লেস করে লাইভ আমরা চেঞ্জ করে করে দেখতে পারতেছি কেমন হবে, এবং এটা অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে। ফটোশপে কিন্তু ইউজুয়ালি এতটা কন্ট্রোল পাওয়া যায় না ফটোশপের মকআপ ফাইলগুলোতে। আবার এখানে আপনি যদি ধরেন বাইরে ক্লিক করছেন, এরপর আপনি অন্য কাজ সার্চ করলেন, করার পর এটি এডিট করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে হচ্ছে কি এডিট ইমেজে দিলে আপনি ইমেজটা এডিট করতে পারবেন। আর এটার ক্লিপিং মাস্কের মতো বিহেভ করতেছে। এডিট কন্টেন্ট দিলে তখন আবার আপনি এটাকে এডিট করতে পারবেন। আর ধরেন আমি এটাকে রিলিজ করে দিলাম, এটা তো নর্মাল একটা ভেক্টর লোগো হয়ে গেছে। আর আমি যদি এখানে প্লেস করতে চাই, তাহলে এটাতে এটা সিলেক্ট করা আছে, এই অবস্থায় এখানে এসে যে প্রিভিউ মকআপ, এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে হ্যাটের উপর যদি বা ক্যাপটার উপর যদি আমি লোগোটা বসে এটা কেমন দেখাবে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের মতো এখানে এই যে এডিট কন্টেন্টে এসে আমরা কিন্তু এটাকে ইচ্ছা মতো এডিট করতে পারবো। সো এইটাও একটা বেশ ইউজফুল একটা টুল, কিন্তু আনফরচুনেটলি এটা সম্ভবত আপনার ক্র্যাক ভার্সনে কাজ করবে না, এটার জন্য আপনার এডোবি সাবস্ক্রিপশন ইউজ করতে হবে।